খড়গপুর, বাদিকে বারাণসী 478, সিউড়ি 57, বারাণসী স্টেট অন স্টেট। বড় পাহাড় তো আসবেই, এরকম ছোট ছোট পাহাড়ও গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। চোখের শান্তি, মনের শান্তি। ঝাড়খণ্ডে এত গরম যে গাছের পাতাগুলো মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে, এমন লাল হয়ে আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি একটা লম্বা সফর, যেটা হলো লাদাখের উদ্দেশ্যে। আর আজকের ডেস্টিনেশন হলো হয় বারাণসী, না হলে পরে প্রয়াগরাজ। ইচ্ছা আছে প্রয়াগরাজ যাওয়ার, তাহলে কতটা যেতে পারবো জানি না। আর পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা হলো পরেশনাথ হিল। আর দাঁড়িয়েছি ঠিক এই হোটেলের সামনে। আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা বলছি। ততক্ষণ বাড়ি থেকে এই পরেশনাথ হিল ঝাড়খণ্ড পর্যন্ত আসার ভিডিওটা দেখো, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আর যাচ্ছি কোথায়, টাইটেল থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝেই গেছো। একটা ড্রিম রাইড, জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। আর জ্যাকেটটা পরে নিয়েছিলাম, কিন্তু এত গরম লাগছে ট্যাঙ্ক ব্যাগটা বাদ দিয়ে গিয়ে, যার জন্য জ্যাকেটটাকে খুলে ফেললাম। সময় এখন 3:30। আর ব্যাগ, গাড়ি পুরো কালকেই আমি গুছিয়ে রেখেছিলাম। এখন জাস্ট হেলমেটটা পরবো আর তোমাদের সঙ্গে কথা বলবো একদম মোটো ব্লগিং সেটআপে। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আর শুরু করে দিলাম একদম বাড়ি থেকে যাত্রা। তবে সকাল ট্যাঙ্ক ব্যাগটা বাঁধতে বেশ সময় লেগে গেল। আর একটু গাড়িটা সেট হোক। রাস্তা অনেক লম্বা, জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। এসে গেছি ন্যাশনাল হাইওয়ে 2। আর ঠিক আমার সামনেই ডানকুনি টোল প্লাজা, আজকের দিনের ফার্স্ট টোল গেট। তো একটু টোল ক্রস করে দাঁড়াবো, চা খাবো, দেন তারপর রওনা দেবো। আজকের দিনের এটা সেকেন্ড টোল গেট, পালশিট। এই ট্রিপে এমনও টোল গেট ক্রস করব যে টোল গেটে বাইকের জন্য টোল দিতে হয়। বাড়ি থেকে বেরিয়ে, আর এই রাইডটা আমি একা করছি না, আমার সঙ্গে আরও একজন আছে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজকের দিনের থার্ড টোল গেটে এন্ট্রি করতে চলেছি। আর টোল গেট এখান থেকে মাত্র 1 কিলোমিটার, গোপালপুর টোল গেট, মানে দুর্গাপুরের প্রায় কাছে। আর দিল্লি অবশ্য অনেক দূর। আজকের দিনের থার্ড টোল গেট।
বাড়ি থেকে বেরিয়ে জাস্ট 146 কিলোমিটার এসছি। আর ফার্স্ট স্টপেজ এটা হচ্ছে, পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপালপুর। ঠিক দুর্গাপুর ঢোকার আগেই এই টোল প্লাজাটা। এখানে দাঁড়িয়ে একবার চা খেয়ে তারপরে আবার রওনা দিচ্ছি। দুর্গাপুর ঢোকার আগে জাস্ট চা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম। আজকের ডেস্টিনেশন সম্ভবত বারাণসী অবধি টার্গেট। দেখা যাক কতটা সম্ভব। যদি ঠিকঠাক যেতে পারি তাহলে প্রয়াগরাজও চলে যেতে পারি। রাস্তায় যাওয়ার পথে এভাবেই লোকের সঙ্গে পরিচয় হয়, ঠিক যেভাবে পরিচয় হয়ে গেল এই দাদার সাথে। এই দাদার সঙ্গে, দাদা না ভাই, আমার ভাই হবে, দাদা হবে না। তো জাস্ট দুর্গাপুর ক্রস করেছি, দাদারাই আমাদেরকে হাত থেকে দাঁড় করালো, বললো কোথায় যাচ্ছি, বললাম লাদাখ। ওনারাও ট্রিপে যাচ্ছে না, মানে সানডে রাইড, নর্মাল সানডে রাইড। তো এভাবেই বাইকাররা বাইকারদের সাথ দেয়। দাদার নাম কৌস্তব, তোমার সিদ্ধার্থ লামা। তোমার দুর্গাপুরেই থাকো? আমরা দুর্গাপুরে আছি। দুর্গাপুরেই থাকে। ট্রিপ ঘুরে আসি, তারপর দাদাদের সঙ্গে একটা ছোটখাটো ট্রিপ এই জায়গাতে করবো। ঠিক আছে, সামনেই বাঁকুড়া, পুরুলিয়া, শীতকাল আসছে, নিশ্চয়ই ট্রিপ করবো। ঠিক আছে। আর এই যে আমার সাথে যাচ্ছে আজকে রনের সঙ্গে পরিচয় করে দিলাম। রন ইজ ব্যাক। আবার রাস্তায় যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। এইভাবেই পরিচয় হয় বাইকারের সঙ্গে বাইকারের। তো এই যে দুজন দেখছো, এরা আমাদেরকে দাঁড় করিয়েছিল, কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো। ওনারা দুর্গাপুরে থাকে। আর কি, এবার সামনের দিকে এগোই। খড়গপুর, বাদিকে বারাণসী 478, সিউড়ি 57, বারাণসী স্টেট অন স্টেট। বরাকর নদী, আর এখান থেকেই শুরু হয়ে গেল ঝাড়খণ্ড। মানে এই নদীটাই বর্ডার ঝাড়খণ্ড আর বাংলার। বাই বাই বাংলা, কয়েকদিনের জন্য একটু বাইরে। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে ঢুকে আজকের দিনের ফার্স্ট টোল গেট। এটা ঝাড়খণ্ডের ঢুকে ফার্স্ট টোল গেট, আর আজকের দিনের আমার 4র্থ নম্বর টোল গেট। ঝাড়খণ্ডে ঢোকার 1.5 কিলোমিটারের পরেই এই টোল গেটটা। সুন্দর ঝাড়খণ্ড, আর সামনে এরকম সুন্দর বিউটিফুল রোড। সামনের বিউটিটা কি সুন্দর। বড় পাহাড় তো আসবেই, এরকম ছোট ছোট পাহাড়ও গাড়ি চালাতে বেশ ভালোই লাগে। চোখের শান্তি, মনের শান্তি। এই পাহাড়টা, এটা সম্ভবত পরেশনাথ হিল। ব্রেকফাস্ট এসে গেছে, আর বাবু ভালোই বাইক চালিয়েছে অনেকক্ষণ ধরে। রুটি, ভুজিয়া, সাথে দই,
এই হচ্ছে সকালের খাবার। আর এতদূর পর্যন্ত রোড কন্ডিশন খুব ভালো। কি ভাই, এই রকম সুন্দর হোটেলটার যে লোকেশনটাই এত সুন্দর যে কি বলবো। আর এই হচ্ছে বাইক, এরকমভাবে লাগেজ সাজানো রয়েছে। বেরিয়ে পড়লাম। আর এবার ফুয়েল শেষ, এবার তেল ভরতে হবে সবার আগে, তারপরে আবার টান রওনা দেব। এখানে অনেক তরোয়ালের দোকান, সবই সম্ভবত ডুপ্লিকেট। সামনেই পেয়ে গেছি ফুয়েল পাম্প, ইন্ডিয়ান অয়েল। ঢুকে তেলটা ভরে নিই। এখানে তেলের লিটার 97.97 ফুল। কি দারুণ বিউটি! ঝাড়খণ্ডও এত সুন্দর, হ্যাঁ, এরকম চারধারের বিউটি, আর মাঝখান দিয়ে এরকম বাটার স্মুথ রোড, জাস্ট অসাম। এটা 5 নম্বর টোল গেট। টোল গেটটার নাম আমি সঠিক জানি না। টোলগেটের কোনো নাম লেখা নেই, তবে আজকের দিনের এটা 5 নম্বর টোলগেট। ঝাড়খণ্ডে এত গরম যে গাছের পাতাগুলো মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে, এমন লাল হয়ে আছে। এগুলো সম্ভবত শালকাঠ, সঠিক জানি না, সম্ভবত শালকাঠ। তবে জঙ্গলটার যা অবস্থা, যদি আগুনের ফুলকি পড়ে এক্ষুনি জ্বলে যাবে। এখান থেকে আবার ঠিকই আছে। বিভৎস গরম, ওই জন্য একটু আখের রস খেতে দাঁড়িয়েছি। এ বলছে খেতে না, ওর আবার একটু গরম কম লাগে। রেড বুল খাবে। এখান থেকে পুরো পাহাড়ের একটা রেঞ্জ দেখা যাচ্ছে। জায়গাটা কি দারুণ! বাদিকে পাহাড়, আর এই দেখো বাদিকে এরকম পাহাড়, আর এরকম সুন্দর ন্যাশনাল হাইওয়ে। জাস্ট কিছু বলার নেই। রাসোইয়া টোল প্লাজা, আজকের দিনের এটা 6 নম্বর টোল গেট। যদিও এখনো পর্যন্ত টোল গেটে আমাদের টোল দিতে হচ্ছে না, কিন্তু দিতে হবে, এরপর দিতে হবে। সেটা অবশ্যই আজকে নয়, কালকে। নদীটার নাম জানি না, তবে বড় ব্রিজ পাশেরটায় খুব ভালো দেখা যাচ্ছে, যেটা থেকে উল্টো দিকের গাড়িগুলো আসছে। তবে রোডের কন্ডিশন আগের থেকে একটু খারাপ হয়ে গেছে। শরীর এত জল টানছে, দাঁড়িয়ে 1 লিটার জল খেলাম ওআরএস দিয়ে, তারপরে একটু ভালো লাগছে। একদম ঠোঁট শুকিয়ে যাচ্ছিল পুরো।
এটা চৌপাড়ানের জঙ্গল, আর রাস্তার ডান দিকে দেখো কি সুন্দর গাছে ফুল হয়ে রয়েছে। আর যারা এই রুটে আসছো তাদেরকে বলবো চেষ্টা করবে এই রুটটাকে দিনের বেলা ক্রস করার। আর ডান দিকে কি সুন্দর লালচে লালচে ফুল হয়ে রয়েছে। আর দিনের বেলা ক্রস করলে একটা জিনিস হচ্ছে বাইরের সুন্দর বিউটিটাও দেখা যাবে, যেটা রাত্রিবেলা ক্রস করলে কখনোই দেখা সম্ভব নয়। ওয়েলকাম টু শাওকালা টোল প্লাজা, এবং আজকের দিনের এটা 7 নম্বর টোল গেট। ক্রস করছি সোন নদী। জল তো নেই, কিন্তু ব্রিজটা অনেক পুরনো, লাইট পোস্টগুলো পর্যন্ত সিমেন্টের, আর ব্রিজটা বেশ লম্বা। নদীতে জল শুধুমাত্র এইটুকুই, এই জায়গাতে, আর পুরোটাই চাষবাস হচ্ছে। বর্ষাকালে হয়তো এর ভয়াল রূপ থাকে। আর ওদিকে সূর্যি মামা একদম মুখে রোদ্দুর দিচ্ছে, ভয়ানক রোদের তেজ। সময় এখন 4:45, মানে 4:45, আর রোদের তেজ বাপরে বাপ। সোন নদী শেষ, ওদিকে সূর্যি মামা পুরো মুখে রোদ্দুর দিয়ে রেখেছে। আর এদিকের এত সুন্দর সিনারিও, মানে পাহাড়ের গা বেয়ে রাস্তা, আর সাথে কিছুটা বাটার স্মুথ, মানে পুরোটা নয়, কারণ বিহারে ঢোকার পর থেকেই রোড কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে। এত ডাইভারশন জাস্ট কিছু বলার নেই। তবে সিনারিওটা দারুণ। সূর্যি মামা যা তেজ দিচ্ছে, রাইড খুব ভালো হচ্ছে। গরম তো আছেই, প্রচুর গরম, তার মধ্যেই মোটামুটি একটা স্পিড মেনটেন করে রাইড হচ্ছে। কীরকম পাথর কেটে রাস্তা বানিয়েছে। এই আবার ডাইভারশনের জন্যই নিচে নেমে গেছে। কিছুটা আসছি, আবার ডাইভারশন। রাস্তা তৈরি হচ্ছে নতুন করে, তবে কবে তৈরি হবে জানি না, কারণ আমি এর আগে একবার এসেছিলাম বহু বছর আগে, তখনও রাস্তা কিছু কিছু জায়গায় এখনও যেরকম দেখছি তখনও সেরকমই দেখেছিলাম। আর আমি এসেছিলাম 2019-এ। আজকের দিনের 8 নম্বর টোল, তবে রাস্তার যা অবস্থা, তাতে আবার টোল প্লাজা দিতে হচ্ছে। খুব বেদনাদায়ক ব্যাপার। ওয়েলকাম টু ইউপি। আর ইউপিতে অনেকক্ষণ আগেই এন্ট্রি করেছি, রাস্তাটা একদম অন্ধকার ছিল বলে আর ভিডিও করিনি। আর এখান থেকে বারাণসী মাত্র 30 কিলোমিটার। একদম রুমে যাই, ফ্রেশ হই, তারপরে কথা বলছি।
জাস্ট ঢুকেছি বারাণসীতে, আর খুব পরিশ্রান্ত, প্রায় 700 কিলোমিটারের উপর চালিয়েছি। দেখা হচ্ছে আবার কালকে সকালে এখান থেকে বারাণসী থেকে বেরিয়ে যাব দিল্লি অবধি। ইচ্ছা সেরকমই আছে, বাকিটা শরীর কতটা পারমিট করবে তার উপর, কারণ অনেক লম্বা রাইড, তাই আস্তে ধীরে যখন পারমিট করছে তখনই চালানো হচ্ছে। আর দেখা হচ্ছে তাহলে আবার কালকে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিও, লাইক দিও, সাবস্ক্রাইব করো। রাইড সেফ। জয় হিন্দ।